দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে হাটে যাচ্ছি এখন বঙ্গহাটে। আমার বড়দিদি কাপড় কিনবে, কাপড় কিনতে যাচ্ছি। কালকে তো পছন্দ হয়নি স্টেশন হাটে, আজকে বঙ্গহাটে দেখে আমার বড়দিদি পছন্দ হয় কিনা কাপড়। চলো কাপড় কিনে নিয়ে আসি। বাবা হাত থেকে যেটা রাখলো, আমার বড়দিদি দেখো পেছনে পেছনে আসছে। আরো ভালো বাজি এটা কাটার ঠিক, এটা খাদি। আচ্ছা এটা এটাকে গুলদর্শন, এটাকে জবা। ওপরে চানালে দেখো এই দোকান থেকে চুপ কর। এই 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 কাপড়গুলো বিলটা তোল নিলাম, তোমাদের বাড়িকে দেখাবো সব। এই যে এই কাপড়গুলো আমরা নিয়েছি, বাড়িকে তোমাদের সব দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? 11:30 বাজে। আমরা হাট থেকে চলে এসেছি আর অনেকগুলো কাপড় কিনেছি, তোমাদের সব দেখাবো এখনই। তোমাদের তো সকালবেলা গুড মর্নিং বলাই হয়নি। চলো কি কি কাপড় কিনেছি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের দেখায় অনেকগুলো কাপড় কিনেছি। এই দেখো এই দেখো এইটা এটা একই কাপড়, দুটো একই রকম কাপড়। এই দেখো এই দেখো, কিন্তু আমি তো এই কালার পেলাম না। এই কাপড়গুলো নিয়েছি, এই কাপড় দুটো নিয়েছি। বড়দি কিনে দিয়েছে আমাদের কাপড়গুলো, কেউ দেখবে না। ওরা হ্যাঁ বলিস না, বল না, সব ভিডিওটা উঠবে। তুমি যাও যাও ওদিকে যাও। দেখো এখানে আমার একটা, আমার বড়দির একটা। আর দেখো এই কাপড়টা কিনেছে আমার বড়দি, কিনেছে এই কাপড়টা। এই কাপড়টাও আমার বড়দি নিয়েছে। এই দেখো আর এই যে আকাশি পাড়। না কখন কি দাম বলছে বুঝতে পারে না, কেউ তো মনে থাকে নিস 50 টাকা বললো। আর এই দেখো এটা এটা একটুখানি ডিপ কালার, একই কালার দুটো, এটা একটু ডিপ আর একটু হালকা লাইট। এটা হচ্ছে আমার বড়দি মেয়ে থেকে কিনে দিয়েছে। এইটা এই কাপড় আমার আছে, ওই জন্য আমি এই কাপড় নিয়ে নিই। এই দেখো দুটো একই কাপড়। আর এই দেখো আর এটা আমার বড়দি। সোফায় ডাইনিং রুমে একবার চুপ করে বস। ও মুখে নোংরা করিস না বাবা। শ্যাম্পু দিবি? এই দেখো শ্যাম্পু বাথরুমে রাখা আছে। এই বাথরুমে সাবান আছে? এটা আমার বড়দির। আর দেখো এগুলো গাদোয়াল বলে। এই দেখো এটা আমার মেজদির, এটা আমার, এটা আমার বড়দি। এগুলো আমার বড়দি কিনে দিয়েছে, এই কাপড়টা আর এই দুটো।
বদ্দি দিয়েছে আমাকে। আর এইটা, এই দুটো আমার মেজদিকে কিনে দিয়েছে। আর এই 4টে আমার বদ্দি নিয়েছে। দেখো ইয়েস, তুমি জানো তুমি কটা কাপড় নিয়েছো? এই দেখো এই 4টে, সরে যাও মা, সরে যাও। এই দেখো এই 4টে আমার বদ্দি নিয়েছে। এই এগুলো গুছিয়ে নিয়ে আবার পরে আসছি। বন্ধুরা আমার বদ্দির গোপুসোনা, এই দেখো এটা হচ্ছে আমাদের গোপুসোনা, দেখেছো তোমরা? এই দেখো। আর গিরি আর কানাই ঘরে বসে আছে। এই ওদের নিয়ে একটুখানি ঘোরা, সকালে গপুকে নিয়ে ঘোরালে, গিরিকে আর কানাইকে নিয়ে ঘোরাস নি। একটু ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আয়। ওই দেখো আমার গোপুসোনা, এটা বদ্দির গপু। রান্না করতে করতে সে একটু ব্যালকনিতে বসলাম, সিঁদুর ঘামে সিঁদুর পুরো গড়িয়ে গেছে কপাল দিয়ে, মাথা দিয়ে কপাল দিয়ে আবার গড়িয়ে গেছে। আর যে গঙ্গা পুজো দশহরা আমাদের তো খেতে নেই, আজ থেকে মানে হলুদ হলুদ কিছু খেতে নেই। ওই সেদ্ধ আমার বদ্দি রান্না করছে, কি বলতো মানে ছ্যাঁকচু কাজ করতে না, গ্যাস ধরাতে নেই আমাদের নিজের ভিড়েতে। তা বদ্দির বাড়ি এটা, বদ্দির আগুনটা ধরিয়ে দিল, কড়াইতে আলুগুলো দিয়ে দিল, দিয়ে ওই আলু পোস্ত আর মুগের ডাল সেদ্ধ বসিয়েছে, আর ভাত আর কিছু না, যেহেতু আমাদের মানে ফোড়ন দিয়ে কোনো তরকারি খেতে নেই। আজকে গঙ্গা পুজো। আর কালকে বদ্দির বাড়ি এখানে বকরিদ সব অনেক সব আছে, যা ওই মুসলিমরা যারা তারা সব বকরিদ বলে সব, তার জন্য তারপর ওই ক্লাবে কিরম বক্স বাজছে সব আজকে থেকে। রান্না হয়ে গেছে, ডালটা সেদ্ধ করে নিয়েছি, ওই লঙ্কা দিয়ে কাঁচা তেল নুন তেল দিয়ে ওই ফুটাবো, আর কিচ্ছু না, ওটা ফোড়ন দেবো না। আর আলু পোস্ত তো যেন কোনো ফোড়ন দিন, এমনি তেলের ওপর আলুটা ভেজে নিয়ে নুন দিয়ে এবার পোস্ত দিয়ে নাই ফেলবো, হয়ে গেল এই আজকের মেনু। ইচ্ছা আছে কালকে সকালে বাড়ি চলে যাব। ওদিকে তোমার দাদা ভাই একা একা রয়েছে বাড়িতে। দিয়ে এবার স্নান করবো, সিঁদুরটা। আর কাপড়গুলো কীরকম হয়েছে তোমরা বলবা কিন্তু কমেন্টে অবশ্যই, কাপড়গুলো সব কীরকম দেখতে হয়েছে। আর কাপড়গুলো বদ্দি কিনে দিয়েছে আমাকে দুটো দিয়েছে, যেহেতু অর্গেন্সার ওই কাপড় আর ওই টানচুড়ি যেগুলো সেগুলো হচ্ছে না আমার আছে। আমার তো দেখার পরে আমার বদ্দি নেবে বলছিল, যে গেছিলাম ও নিল, দিয়ে মেজদি ওই কাপড়ই নিল বদ্দির থেকে। আর আমার আছে, আমি ওই জন্য নিয়ে নিই, আমি ওই হলুদ কাপড়টা আর ওই কাপড়টা গাঢ়টা নিয়েছি। পাপা পাপা স্নান হয়ে গেল? গপু ও গপু, বন্ধুরা বাবা বাইরে এত বক্স বাজছে, বক্সের আওয়াজে কিচ্ছু তো কথা বলা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। এই দেখো আমার ছোটো মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি, আর আমার এই যে মেজদির মেয়ে, আমার মেয়ের জন্য এই যে ম্যাগি করে দেবো, ওরা এখন ম্যাগি খেয়ে নেবে। আর এই দেখো আমার ছোটো মেয়ে আমাকে শুয়েছিলাম, একটু সাজিয়েছে দেখেছো তোমরা, দুপুরে তো একটু ঘুমাইনি, ওই করেছে। চলো ম্যাগিটা বানিয়ে নিই, তাহলে তোমাদের দেখাচ্ছি। দুজনের জন্য ম্যাগি রেডি হয়ে গেছে। এটা ওই হলুদ ম্যাগি আর এটা ইউপি, লালটা আমার বড় মেয়ে খাবে, আর ওটা আমার মেজদির মেয়ে খাবে। দিয়ে দেখি আমাদের জন্য দুটো পাঁপড় ভাজবো। পাঁপড়গুলো নিয়ে ভেজে আমরা খাবো। ওদের ম্যাগি করে দিয়েছি, আমার ছোটো মেয়ে দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, আর আমরা পাঁপড় ভাজা খাবো। আজকে বদ্দির বাজারে যাওয়ার কথা বলছিল, আজকে আর গেলাম না, ভালো লাগছে না। রোজ রোজ এসে পর্যন্ত দুদিনে দুবেলা বাজারে গেছে হাটে। ওই হাটে আজকে বংঘাটে গেলাম। ওটা কী বলো তো, ওই হাটটা আমাদের এখানে শান্তিপুর, ওটা তাঁতের হাট। ওখানে সমস্ত 3 তলা জুড়ে তুমি শুধু কাপড় পাবে, সব রকম বড় বড় ব্যবসাদার ওখান থেকে কাপড় নিয়ে ব্যবসা করে। ওখান থেকে একটা পাইকারি হাট, একটা দাম কম। তুমি একসঙ্গে 4-5টা নিলে, 3-4টে নিলেও তুমি পাইকারি রেটে পাবা ওখানে সব কিছু কাপড়। আমরা তাঁতের কাপড়
তাঁতের কাপড় ফ্যান্সি কাপড় সমস্ত কিছু পাবা ওখানে। আর ফ্যান্সি কাপড় টাপড় কিনলেও আমরা ওই হাটেই যাই বেশি, ওখান থেকে বেশি কিনি। দোকান থেকেও কিনি, দোকান থেকে কাপড়টা কমই কেনা হয়, কাপড় কিনে আমরা বেশি ওই হাট থেকে। ওই কাপড়ের দুটো মার্কেট আছে এখানে, এইদিকে একটা ওইদিকে একটা পাশাপাশি। আমরা ঘোষ মার্কেটটা কম যাই, আমি এদিকে মার্কেটটাই বেশি যাই। দেখতেই পারলে আজকেও কতগুলো কাপড় কিনেছে বদ্দি, বদ্দি বাড়ির কাছেই এই হাট। ওটা আবার বেলায় থাকে না, সকাল সকাল আসতে হয়, পাইকারি হাট তো, সকালবেলায় ভোরবেলা থেকে হাট শুরু হয়ে যায়। চলো পাঁপড়গুলো ভেজে দেখো, আমার পাঁপড় ভাজা রেডি। এখানে ব্যাট পাঁপড় এরকম লম্বা লম্বা অনেক রকম নানা রকম পাঁপড় আছে, ভেজে নিয়েছি। চলো এবার সবাই মিলে গিয়ে খাবো। আজকে রাতের ডিউটি পড়েছে আমার মেজদি, আমার মেজদি রান্না করছে আলু দিয়ে ফুলুরি দিয়ে তরকারি আর ভাত। এই যে আমি শুধু রান্না করছে, আমার বদ দিদি শুয়ে আছে, আর আমি দেখো ব্যাগ তোমার এখানে বসে, আমি এখানে বসে আছি সোফার ওপর। আমার মেজদি রান্না করছে এখন। রান্না হয়ে গেলে ফুলুরির তরকারি আর ভাতটা হয়ে গেলে আমার মেয়েকে খাইয়ে দেবো, ছোটো মেয়েকে। ছোটোটা দুপুরবেলায় ঘুমাইনি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু। কোনোটা ফুলুরি দিকে আরও জল, ডালটা সেরতে হবে, ফুলুরি তো অনেক জল টেনে নেবে, শুকিয়ে একবার চরবর হয়ে যাবে। আটটু দে, অতগুলো ফুলুরি দিবি। ভাত তরকারি হয়ে হচ্ছে, আর ফুলুরি আসছে, এখন এসে পৌঁছাওনি। আর দিস না, ফুলুরি নিয়ে আসুক আরও সেদ্ধ। ফুলুরি আসছে, ফুলুরি আসুক, এখনও দোকানে ফুলুরি। এই তো বসলাম আর কি, আজকে আর কি শেয়ার করবে, যে রান্না হবে খাবে দাবো দিয়ে সবাই মিলে শুয়ে পড়বো। এই আজকের মতো সারাদিনের আপডেট তোমাকে দিলাম, তোমাদের দিলাম, কী করলাম না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা নিজেরা করতে পারবো না, শেয়ার করে দিলাম একটু। আমার বন্ধুরা জানে আমি সাজি না, আমি যেভাবে থাকি সেভাবেই ক্যামেরার সামনে চলে আসি, না বলো? আমার মেয়ে দিদি বলছে আমি সেজে গুজে রাখি, তোমাদের সামনে চলে এসেছি। আমি সাজি বলো, আমি যেভাবে থাকি সেভাবেই তোমাদের সামনে চলে আসি। তাহলে সবাইকে গুড মর্নিং, গুড নাইট, সরি ভুলে যাচ্ছে, সবাইকে গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে সকালে তোমাদের সামনে দেখা হবে। টাটা সবাইকে।